হরি গুণ গাইয়া নাচিয়া নাচিয়া হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বিলাই রে, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বিলাই রে, প্রভাত সময়ে সচের নামা গোরা চাঁদ নাচিয়া বেড়াই রে, গোরা চাঁদ নাচিয়া বেড়াই রে। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে বন্ধুরা। রান্নাটা শুরু করে দিব। তার আগে বলে নি বন্ধুরা, শুভ সকাল। তো সকালের বেলা নাস্তার জন্য হবে কি বলে, এটা তো ভুলে গেছি বন্ধুরা, আর বলতে পারতেছি না। তো এর করার সময় কিন্তু বলে দেবো আর কি। তো আর ওই লাল শাক হবে আর ডালটা হবে আর কি। আর ওইটার কথা এখন মুখে আসতেছে না বন্ধুরা, তা বলতে পারতেছি না। প্রথমে আমি লাল শাকটা সোমবার করে নিব, আর ডালটা হয়ে গেছে। এবার বলি বন্ধুরা, এটা কি হবে। এটা একটা শর্মা পরোটার মতো হবে আর কি। ওই যে পরোটা থেকে এনে এটা তো ডিপে ডুবিয়ে রেখেছি, আর এদিকে সব কিছু রেডি করে রেখেছি। এখানে পেঁপে আছে, তারপরে ডিম সিদ্ধ আছে, ডিম সিদ্ধটা আগে গ্রেট করে নিয়েছি আর কি। আর আলু আছে, একটু মাংস আছে, তারপর কাঁচা লঙ্কা আছে, আর গাজর আছে বাজার থেকে নিয়ে আসতেছে। তো বন্ধুরা এমনি লাল শাকটা রান্না করবো আর কি। লাল শাকের জন্য বন্ধুরা ওই যে রসুনটা ভেজে নিব। মরিচটা কিন্তু আগেই ভেজে নিয়েছি। এবার রসুনটা ফোড়ন দিয়ে তারপরে শাকটা দিয়ে দিব আর কি। এই তো রসুনটা ভাজা হয়ে গেছে, এবার লাল শাকটা দিয়ে দিব। এবার একটু নুনটা দিয়ে দিলাম, চিনিটা একটু বেশি করিয়ে দিই। আর হলুদ তো দেবই না, ঠাকুমা মানা করে গেছে। এই তো বন্ধুরা নেড়ে ছেড়ে শাকটা রান্না করতেছি। এবার বলুন তো বন্ধুরা, বড়দের কথা শুনতে হয় না? এখন দেখুন, এই যে যদি হলুদ দিতেন না, এই রঙটা আর আসতো না। তো ঠাকুমার কথা তো ঠিকই ছিল। আহা কি কালার আসছে দেখুন তো বন্ধুরা, কত সুন্দর হয়েছে না? বাত একদিকে রাখবো, আর যেদিকে বাটটা লাল হবে না ওই দিকটা খেয়ে ফেলবো। ওইভাবে করে খেয়ে ফেলবো আর কি আজকের বাটটা। রান্নাটা শেষ হয়ে গেছে, এবার নামাবো। এই তো বন্ধুরা নামিয়ে নিলাম শাকটা। কেমন হলো বলুন তো বন্ধুরা? এবার বন্ধুরা এদিকে চলে আসলাম আর কি সকালবেলার জলখাবারের জন্য আর কি। তো জলখাবারটা দেখুন না বন্ধুরা, গাজর তো পাই না, এখন বিটটা একটু গ্রেট করে দিলাম আর কি এটার সাথে। আগে তো সব কিছু দেখাইছি, তারপরে আবার বলে দিই বন্ধুরা। পেঁপে, ডিম, তারপর হলো আলু, সিদ্ধ করা আলু, একটু চিকেন, কাঁচা লঙ্কা, সাথে আছে লেবু। আর এখানে আছে বন্ধুরা কর্নফ্লাওয়ার, দুধ পাউডার, চিনি, একটু কালো গোলমরিচ। এখানে আবার নুন দিব। কড়াইতে তেলটা দিয়ে দিলাম, গোলাটা এখানে ছেড়ে দিলাম। এবার ভালোভাবে নাড়তে হবে, নয়তো এই যে লেগে যাবে আর কি। এটা একটা ক্রিমের মতো হয়ে যাবে। সাথে দিয়ে দিব গ্রেট করা আলুগুলো, পেঁপেগুলো দিয়ে দিলাম। এটার সাথে দিয়ে দিব নুনটা। চিনি তো আগে দিলাম, চিনি নুন হলে আমার আর কিছু লাগে না বন্ধুরা। তারপরে আস্তে আস্তে আমি সবে দিয়ে দিব। এই যে কাঁচা লঙ্কা আছে, চিকেন আছে, এগুলো সব দিয়ে দিব। ওই যে ইয়েটা কিন্তু আমি পরে দিব, বিটটা কিন্তু পরে দিব। লেবুটা একটু পরে চিপে দিই। এক হাতে পারতেছি না বন্ধুরা, দুই হাত লাগতেছে তো তাই। তারপরে বন্ধুরা ডিম টিম সবে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে একটু এলাচি গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখন লেবুটা চিপে দিচ্ছি। আর এই ফাঁকে দেখুন কি অবস্থা। হ্যাঁ বলো না। এই তো বন্ধুরা সবগুলো লেবু চিবিয়ে দিয়ে দিলাম। তো এবার আরেকটু নেড়ে চেড়ে নিই, তারপরে নামাবো আর কি। কেমন হবে বলুন তো বন্ধুরা? ভালো হবে তো? উপায় আছে ভালো না হয়ে। এই তো বন্ধুরা সবজিটা মোটামুটি হয়ে আসছে। তো এই যে একটা ঘ্রাণ বেরিয়েছে না, ওই যে এলাচি, লেবু, দারচিনি, গোলমরিচ সব মিলাই খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। আর এদিকে মামনি ফ্রোজেন পরোটাগুলা সেঁকে নিচ্ছে আর কি। এত ছোট পরোটা দেখুন তো বন্ধুরা কত দাম নিয়ে গেছে। আর এই পরোটাটা খেলে কি পেট ভরবে?
2-3টা খেলে তো পেট ভরবে না বন্ধুরা, বলুন তো। এটা হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি এই যে এটাকে একটু চতুর্দিকে ছড়াই দিচ্ছি কালারের জন্য আর কি। এদিক দেখাইতে সেদিক দেখাচ্ছি বন্ধুরা, কি এক সমস্যা বলুন তো। হ্যাঁ, ছড়িয়ে দিয়ে আর তেমন একটা আমি নাড়বো না, নাড়লে না পুরাটা লাল হয়ে যাবে, তাইলে আর দেখতে আর সুন্দর হবে না, কি বলুন। এই তো বন্ধুরা 2টা পরোটা নিয়ে নিলাম। এটা কিন্তু আমার দোষ না বন্ধুরা, ফ্রোজেন পরোটা তো যেমন আছে তেমনই দেখাচ্ছি, আমার কি দোষ বন্ধুরা বলুন তো। আর এই যে সবজিটা যেটা করে করলাম আর কি, এটা দিয়ে রোলের মতো করে দেবো আর কি। আর আমি বাকিগুলো কিন্তু আমি পাউরুটি দিয়ে করব, কারণ পরোটাটা আমার পছন্দ হচ্ছে না, বাজার থেকে কেনা জিনিস যেরকম হয় আর কি। আসলে আমি ঘরে তৈরি করি তো সব কিছু, ওই জন্য আর বাইরের জিনিসটা পছন্দ হয় না। তো বন্ধুরা এইভাবে পরিবেশন করতেছি বন্ধুরা, বলুন তো বন্ধুরা কেমন হয়েছে বন্ধুরা। ভালো লাগবে না খারাপ লাগলে সেটাও বলুন, কিন্তু সবজি যেটা তৈরি করলাম আর কি, একটা ইয়ের মতো, ওইটা কিন্তু খুব টেস্টি হয়েছে বন্ধুরা, কালারিংও হয়েছে, কিন্তু পরোটাগুলোর কালারটা আমার পছন্দ হয়নি আর কি। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। এটা দিয়ে আজকে সকালবেলার জলখাবারটা হবে আর কি। তো আমি আবারও দেখাই, এদিক সেদিক পড়ে যাচ্ছে বন্ধুরা, কি করি। চেনেন নাকি বন্ধুরা এই মাছগুলা? এই মাছের নাম হলো চিরিং মাছ, আমরা বলি আর কি, আপনারা কি বলেন তা জানি না। তো এই মাছগুলো রান্না করবো একটু অন্যরকমভাবে, দেখতে থাকুন বন্ধুরা। নুন হলুদ লঙ্কা সবে দেওয়া হলো, পেঁয়াজের ভিতরে একটু তেলও দেওয়া হলো, মাছের সাথে মিশিয়ে নিচ্ছি, তারপরে তেলে ছেড়ে দিচ্ছি, তার উপরে দিয়ে দিব ধনিয়া পাতা, তারপর চুলাটা জেলে দিব, চুলাটা জেলে একটা উল্টানে দিব, তারপর উপর থেকে আবার ধনিয়া পাতাটা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। চুলার আঁচটা একবারে কমিয়ে দিব, কিছুক্ষণ পরে 15-16 মিনিট পরে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপরে ঢাকাটা উঠিয়ে দেখুন তো কেমন হয়েছে। খুব ভালো একটা গ্রান বের হচ্ছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো বন্ধুরা রান্না শেষ হয়ে যাওয়ার পরে বন্ধুরা খাওয়ার টেবিলে সব কিছু নিয়ে আসছি আর কি। তো এখানে বন্ধুরা ওই মাছটা আছে, মাছ রান্নাটা, আর এখানে লাল শাকটা আছে, আর আছে ডাল, এই নিয়ে আজকে রান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা।